শুভ সন্ধ্যা সবাইকে। হয়তো ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো যে আজকের আলোচ্য বিষয় কি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের যে যে সমস্ত আইটিআই কলেজগুলো রয়েছে সেই সমস্ত আইটিআই কলেজে দুটো করে কোটা রয়েছে। এক নম্বর কোটা গভর্নমেন্ট কোটা, আর একটা হচ্ছে আইএমসি কোটা। এখন বুঝবো কিভাবে যে কোন কোটায় ভর্তি হলে খরচা বেশি বা কম। দেখো, গভর্নমেন্ট কোটা হচ্ছে, গভর্নমেন্ট কোটার অধীনে তুমি যদি ভর্তি হও তাহলে খরচাটা বেশ কম। যেমন আমি গভর্নমেন্ট কোটায় চান্স পেয়েছি রায়গঞ্জ আইটিআই কলেজে আমাদের। আর আমারই বেশ কয়েকটা বন্ধু যারা আইএমসি কোটায় ভর্তি হয়েছে তাদেরকে নাই নাই করেও 7 থেকে 8 হাজার টাকা দিতে হয় 6 মাসে। তো তোমরাই চিন্তা করো। আর আমরা যে গভর্নমেন্ট কোটায় ভর্তি হয়েছি আমাদের খালি মাত্র 180 টাকা করে লাগে। তাহলে তোমরা ভাবো যে কোথায় 180 টাকা আর কোথায় 7 থেকে 8 হাজার টাকা। এই তফাৎটা তোমরাই হয়তো বুঝতে পারবে যে গভর্নমেন্ট কোটা ভালো না আইএমসি কোটায় ভালো। হ্যাঁ, আমি বলছি না যে তোমাকে আইএমসি কোটা নিতে হবে বা গভর্নমেন্ট কোটা নিতে হবে। যদি তোমার নাম্বার 70%-এর ওপরে থাকে তো অবশ্যই ভাই তুমি অবশ্যই পেয়ে যাবে গভর্নমেন্ট কোটা, নিঃসন্দেহে। আর তোমার যদি আইএমসি কোটায় যদি 50 বা 50-র ওপরে যদি থাকে তো তুমি করে রাখতে পারো আইএমসি, কিন্তু আইএমসিতে খরচা বেশি। তুমি যদি খরচা বহন করতে পারো তাহলে অবশ্যই আইএমসি কোটা নিতে পারো। আর যদি বিশ্বাস না হয় এই ভিডিওর দেখো, এই ভিডিওতে আমি একটা ছবি দিয়ে রাখছি, তোমরা এই ছবি দেখে বুঝতে পারবে যে আমি সত্যি বলছি না মিথ্যা কথা বলছি। অলরেডি কিন্তু স্যার আজকে আমাকে দেখালেন যে বলছে নয়ন এদিকে আয়, এটা দেখ আমাদের রায়গঞ্জ আইটিআই কলেজে নাই নাই করে 813 জন ফর্ম ফিল আপ করেছে, তার মধ্যে পাবে আবার 100 জন। তাহলে ভাবো কতটা কম্পিটিশান। তোমার নাম্বার যদি 70%-এর উপরে থাকে, 70-80, তো তুমি নিঃসন্দেহে গভর্নমেন্ট কোটা পাবে, বুঝলে। আর আইএমসি কোটা দেখো সরকার কিন্তু চাইবে তোমার যদি 70%-এর উপরে যদি থাকে, তুমি যদি তাও যদি আইএমসি কোটায় ভাবো চয়েস করে রেখেছো, আইএমসি কোটাও চয়েস করে রেখেছো, কিন্তু আবার গভর্নমেন্ট কোটাও চয়েস করে রেখেছো, এক্ষেত্রে সরকার কিন্তু চাইবে তোমাকেই নিতে আইএমসি কোটা। কারণ আইএমসি কোটা মানে টাকা। আর টাকা তো জানোই যে টাকা, যার টাকা তারই। সরকার চাইবে না যে তোমাকে ফ্রি পড়াবে, সরকার কিন্তু চাইবে যে একটা মোটা অঙ্কের যাতে একটা টাকা পাওয়া যায়, বুঝলে। সোজা বাংলায় যদি বলি, তোমার নাম্বার যদি বেশিও থাকে, তুমি যদি আইএমসি কোটা যদি চয়েস করে রাখো, সরকার কিন্তু তোমাকেই নেবে। কারণ মাস গেলেই 6 মাস গেলেই তোমার কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা পাচ্ছে সরকার, তো তোমাকে তো চাইবেই রে ভাই, ঠিক কি না। তাই বলে আমি বলছি না যে আইএমসি কোটা তোমরা করবে না। হ্যাঁ, আইএমসি কোটা করবে যারা খরচা বহন করতে পারবে, বুঝলে। আর আমার বেশ কয়েকটা বন্ধু ছিল, তারা খরচা বহনের জন্য পরবর্তীকালে 6 মাস পড়লো আবার বাদ দিয়ে দিল। এটা যত না হয়, বুঝলে। যদি তুমি খরচা বহন করতে পারো তাহলে আইএমসি কোটায় ভর্তি হবে, এবং তোমার নাম্বার যদি বেশি থাকে, বুঝলে, তাহলে গভর্নমেন্ট কোটা তুমি চান্স পাবে। তোমার যদি নাম্বার কম থাকে তুমি বুঝে নাও কথাটা, পাবে না চান্স। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।